মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী। একদিন বাজার করার জন্য বাজারের মধ্যে চলে গেলেন। বাবারে, যেই বাজারের মধ্যে মানুষ কেনা হইতো, বেচা হইতো, আগের জামানার মধ্যে মানুষ ক্রয় বিক্রয় হইতো, আমার মদিনার নবী হায়াতুন নবী, আমার জিন্দা নবী দাসগুলা হাঁটতেছেন আর দেখতেছেন। এমন সময় একটা ইহুদি লোক একটা যুবকের কাছের মধ্যে গেলেন, যাওয়ার পর একটা দাসকে কেনার জন্য কথাবার্তা বলতেছেন। এমন সময় যে যুবকটা এক ইহুদি কিনবে, ওই যুবক তিনি বলতে লাগলেন, এর ইহুদি, আমি আপনার কাছে দাস হয়ে যাব, আমি আপনার গোলাম হয়ে যাব, তবে একটা শর্ত আছে। ওই লোকটা বললেন, কি শর্ত? ওই যুবক বলেন, এর ইহুদি, আমি আপনার কাছে কোনো বিনিময় চাই না, কোনো পারিশ্রমিক চাই না, কোনো কিছু চাই না, তবে আপনি আমার যদি দাস হিসাবে গ্রহণ করেন, আমি আপনার দরবারে দরখাস্ত করব, আমি আপনার দরবারে প্রার্থনা করব, আমি যাতে মসজিদে নববীর মধ্যে যাই আমার নবীর কদম মোবারকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। খায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলে আখির জামানা, খায়রে সোনার মদিনা, তোমার বুকে শুইলে নবী আখির জামানা। আমি বোতলে আরশের উপরে, আল্লাহ বলেন, বন্ধু তোমায় আমি বোতলে আরশের উপরে। নবী বলেন, উম্মত আমার হবে বেফানা, সোনার মদিনা, তোমার বুকে শুইলে নবী আখির জামানা। সোনার মদিনা, তোমার বুকে শুইলে নবী আখির জামানা। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার মদিনার কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, আমার জিন্দা নবী, যেই দিন তিনি দুনিয়ার সফর সমাপ্ত করবেন, যেই দিন তিনি নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব সমাপ্ত করে এই পৃথিবী ছেড়ে তিনি পরকালের জীবনের মধ্যে প্রদান করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, আমার বন্ধুর কদম মোবারকে ওহী নিয়ে চলে যাও। আমার বন্ধুরে যায় বলিল, আমি চাচ্ছি আমার বন্ধুর মাজার মোবারক আরশে আজিমের আমার ডান কিনারের মধ্যে করার জন্য। আমার বন্ধু যদি অনুমতি দেয়, আমি আমার বন্ধুর মাজার মোবারক আরশে আজিমের মধ্যে করব। আমার আল্লাহ আমার বন্ধু নবীর মাজার মোবারক কোন জায়গায় করতে চাই? আরশে আজিমে করতে চাই। এইবার আমার বন্ধু নবীর কাছে হযরত জিবরাইল আমিন হাজির হয়ে বলতে লাগলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও মদিনার কামলিওয়ালা নবী,
আপনার বন্ধু আপনাকে বলেছেন আপনি যদি অনুমতি দেন আপনার পর্দা মোবারকের পরে ইন্তেকাল মোবারকের পরে আপনার মাজার মোবারক আর শাহজির মধ্যে হয়ে যাবে। আমার নবী এমন সময় আল্লাহর প্রস্তাব পাইয়া নবীজির নুরানি চক্ষু মোবারক থেকে ঝরনার পায়ের মতো পানিগুলো ছেড়ে দিয়েছেন, ইয়েতিমের মতো ক্রন্দন করা শুরু করে দিয়েছেন। বলতে লাগলেন জিবরাইল গো আমার একই শোনাইলা আমার আল্লাহ আমার ভালোবাসার আমার মহব্বত করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার মাজার মোবারক আরশে আজিমের মধ্যে করতে চায়। আমি তো আরশে আজিমের মধ্যে যাইতে চাই না, আমি তো আরশে আজিম চাই না। রে জিবরাইল আমি যদি আরশে আজিমের মধ্যে চলে যাই আমার গুনাহগার উম্মত বেফানা হয়ে যাবে। আমি নবী তো বলেছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি তার জীবনে একবার আমি রাসূলুল্লাহর রওজায়ে আতহার মুবারক জিয়ারত করবে তার জন্য কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। আমার নবী বলতে লাগলেন আমি যদি আরশে আজিমের মধ্যে যাই আমার উম্মতের বিশাল বড় লস হয়ে যাবে। আমার উম্মত কোন জায়গায় যাবে? আমার উম্মত আমার রোজার সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিবে। আমি আরশে আজিমের কিনারের মধ্যে গেলে আমার উম্মত যাইতে পারবে না, আমার উম্মত আমার মাজার মোবারক জিয়ারত করতে পারবে না। যদি আমি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে শুয়ে থাকি রে জিবরাইল আমার উম্মত বারবার আয়েশা নবীর মাজার মোবারক জিয়ারত করতে পারবে। আমি নবীর মাজার মোবারক জিয়ারত করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন, বেগুনাহ মারিয়ে দিবেন, মাসুম বানিয়ে দিবেন। বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে ওয়াজাবাত লাহু শাফাআতি, বিনিময়ে কিয়ামতের ময়দানে তার জন্য আমি রাসূলুল্লাহর শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সেই নবীজি কি আপনার আমার মতো সাধারণ মানুষ? আরে বাবাজি সেই নবীজির রোজা মোবারক জিয়ারত করলে রাসূলুল্লাহ বলেছেন আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মদিনা কেন কি জন্য মানুষ যায়, কোন কারণে মানুষ যায়? 7 লক্ষ এইবার হজের খরচ হচ্ছে 7 লক্ষ টাকা, 7 লক্ষ 4.5 লক্ষ 8 লক্ষ টাকা খরচ করে কেন মানুষ মক্কা যায় মদিনা যায়? তার একটা মাত্র কারণ মক্কা শরীফ গেলে মদিনা শরীফ গেলে আমার নবীর রোজা আতহার মোবারক জিয়ারত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আর আমার নবী কিয়ামতের ময়দানে তার জন্য শাফাআতের দরওয়াজাকে ওয়াজিব করে দেন। বাবারা আমার বন্ধুরা একটু শুরু করুন আল্লাহুম্মা
বলছিলাম এই আয়াতে কারিমার শানে নজুলের কথা। আমার নবী বিকালবেলা বাজারের মধ্যে হাঁটাহাঁটি করতেছেন, এমন সময় ওই কৃতদাসটার দাম দর হচ্ছে, ক্রয় বিক্রয় চলতেছে। যুবক বলতেছে, মনিব আমি আপনার দাস হইব একটা শর্ত, আপনি আমার যদি আমার মদিনার নবী পিছন মোবারকের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ দেন, আমি আপনার কাছে বিক্রি হইব। এইবার এই কথাটা বলার সময় আমার নবীজি ওই যুবকের সামনের মধ্যে ছিলেন। যুবকটা আমার নবীর পিছনে নামাজ পড়বে, এই কথাটা আমার নবীর কান মোবারকের মধ্যে চলে আসছে। আমার নবী গার মোবারক ফিরাইলেন, ফিরাইয়া দেখেন 18 বছরের একটা পালোয়ান বলতেছে, আমি নবীর পিছনে নামাজ পড়ব, আপনি আমার কিনে আনেন, কোনো আপত্তি নাই, কিন্তু নবীর পিছনে যদি নামাজ পড়ার অনুমতি দেন আমি আপনার দাস হইব, এই শর্তে আমি আপনার কাছে বিক্রয় হইতে রাজি। এমন সময় এরে আমার বাহরনগরের ভাই বাবাজিরা, আমার মদিনার কামলে ওয়ালা নবী ওই কথা শোনার পরে আমার নবী ওই যুবকটার নিজে ক্রয় করলেন। আমার নবী ওই যুবকটার নিজে কিনে নিজের বাড়ির মধ্যে নিয়ে আসলেন। ওই যুবকটা আমার নবীর পিছন মোবারকের মধ্যে কিছুদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। আদায় করার পরে ওই যুবকটা একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার নবীজি নিজ হাত মোবারক দ্বারা তারে গোসল করাইলেন। আমার নবীজি নিজ হাত মোবারক দ্বারা তারে কাফনের কাপড় পরাইলেন। আমার নবীজি নিজে তিনি জানাজার নামাজের ইমামতি করলেন। এরা আমার বাহরনগরের ভাই বাবারা, কিভাবে নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার প্রমাণ হচ্ছে আল কোরআন। বাবা একটা কথাও বাড়িয়ে বলছি না, আল্লাহর কালামের কথা বলছি। আমার নবী এইবার তিনি নিজে জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজের ইমামতি করলেন। আমার নবীজি নিজে তার কবরের মধ্যে রাখলেন, কবর থেকে উঠলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী, বেয়াদবি হইলে মাফ কইরা দিবেন, ভুল হইলে ক্ষমা করে দিবেন। নবী গো জানতে চাই এই লোকটা আপনার কেনা? এই লোকটা তো এমন একজন বংশের লোক, হাবশী বংশের লোক, চেহারা হচ্ছে কালো। পৃথিবীতে সবচাইতে হাবশী বংশের লোকের মানুষের চেহারা হচ্ছে কালো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো লোকটার চেহারা কালো, লোকটা দেখতে সুন্দর না, লোকটা একদম গরিব, তাও আবার আপনার দাস। নবী গো, নবী গো, নবী গো জানতে চাই ওই লোকটার সাথে আপনার মায়ের বংশের কোন সম্পর্ক আছে কিনা? বাবার বংশের দিক দিয়ে কোন সম্পর্ক আছে কিনা? দাদার বংশের দিক দিয়ে কোন সম্পর্ক আছে কিনা? নানার বংশের দিক দিয়ে কোন সম্পর্ক আছে কিনা? আপনার শ্বশুর বাড়ির বংশের দিক দিয়ে কোন সম্পর্ক আছে কিনা? আমার নবী দুইটা চক্ষু মোবারকের পানি ঝরনার পানির মতো ছেড়ে ছেড়ে খেতে খেতে বললেন, এরা আমার সাহাবী, ওই লোকটার সাথে আমার বংশগতভাবে কোনো সম্পর্ক নাই। আমার মায়ের বংশ দিয়ে কোনো সম্পর্ক নাই, দাদা দাদি নানা নানির বংশ দিয়ে কোনো সম্পর্ক নাই। আমার 11 জন স্ত্রী রয়েছে, 11 জন স্ত্রীর কেউ সে কোনো আত্মীয় না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে তার এত মর্যাদা কেন? আমরা তো জীবনে কোনোদিন এইভাবে কোন সাহাবীকে আপনাকে কবরে নামাইতে দেখি নাই। আপনি নিজে গোসল দিলেন, আপনি নিজে কাপড় পরাইলেন, নিজে ইমামতি করলেন, নিজে দোয়া করলেন, আবার নিজে কবরের মধ্যে রাখলেন। নবী গো এই লোকটার দাম এত বেশি কেন গো নবী? আপনি কেমন নবী? আপনার না বানাইলে আমার আল্লাহ দুনিয়ার কোনো কিছুই বানাইতো না। আপনাদের আদম আলাইহিস সালাম, আপনাদের হাওয়া আলাইহিস সালামের বিয়ের মোহর ছিল মাত্র 20 মর্তবা দুরূদ শরীফ।
আপনার শান মানে তো মর্যাদা আল্লাহর দরবারে। নবী গো জানতে চাই এই লোকটাকে। আমার নবী কেঁদে কেঁদে বলে সাহাবী, লোকটা আমার কেউ না, কেউ না, কেউ না, কেউ না। লোকটা যদিও দুনিয়ার মধ্যে সবচেয়ে গরিব হইতে পারে, লোকটা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে কালো লোক হইতে পারে, লোকটা যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট লোক হইতে পারে, কিন্তু লোকটার ভিতরে আমি রাসূলুল্লাহর মহব্বতের কোনো কমতি নাই। চিৎকার মেরে মেরে পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবী, লোকটার কলবের মধ্যে নবীর ভালোবাসার কোনো কমতি নাই, নবীর মহব্বতের কোনো কমতি নাই, নবীজির প্রেমের কোনো কমতি নাই। এই জন্য লোকটাকে আমি রাসূলুল্লাহ মহব্বত করি, লোকটাকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। আর এই লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহর কাছে রাসূলুল্লাহর কাছে ওই লোকের দাম সবচেয়ে বেশি থাকবে।